ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো এটা দেখো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও, মানে বুধবার দিনের ভিডিও। তো আমাদের বাপের বাড়িতে তো জামাই ষষ্ঠী নেই, তো শ্বশুর বাড়িতে আছে। তো এখানে আমার ননদ আর নন্দী আসছে। তো ননদ আর শাশুড়ি মিলে দুজন মিলে দেখো রান্না করেছে। তো আমার বাপের বাড়িতে তো আর জামাই ষষ্ঠী নেই, তো সেই জন্য জামাই ষষ্ঠী করা হয়নি। তো এটা দেখো আমি নেক্সট মর্নিং মানে বৃহস্পতিবার দিন সকালবেলার এটা ভিডিও। আমি এখানে মুড়ি খেতে বসে পড়েছি। তো এখানে আমি মুড়ি খাচ্ছি, সবাই মিলে একসঙ্গে মুড়ি খাচ্ছি আমরা। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে এখানে দেখো দোলনা বাঁধা হয়েছে। তো এখন কি আসছে রজ, মানে উড়িয়াদের একটা ইয়ে হয় আর কি, পর্ব একটা বলতে গেলে রজ পর্ব বলে। তো এটা রজতে এখানে দোলনা বাঁধা হয়েছে, আর এখানে মুরগিটার মানে ওই জেঠুদের মুরগিটা আমাদের এখানে চলে আসছে। তো মনার উপরে পুরো উঠে যাচ্ছিলো। তো আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পরে মুড়ি খাওয়ার পরে এখানে চলে আসছিলাম বসতে। তো দেখলে তো মুরগিটা কেমন উঠে যাচ্ছিলো মনার উপরে, এদের উপরে উঠে যাচ্ছিলো, কামড়িয়ে দিত ইয়েটা না, মানে ফ্রেন্ডস, আমরা এখন শাক তুলতে যাচ্ছি। আমার ঠাকুমাও শাক তুলবে, শাক কাটবে। সেইটা তো এইটা তো তো এখানে কত রকমের সবজি হয়েছে, লঙ্কা, মারিচ ডাঁটা, বেগুন, ভেন্ডি, পেঁপে গাছ, বেশি কিছু নাই, গরম দিন সব শুকিয়ে গেছে। এখানে কলমি শাক হয়েছে। আজকে শাক শুধু আমি খাবো আর আমার মেয়ে খাবে, আর কেউ খাবে না। আজকে ঘরে রান্না হচ্ছে না, তার কারণ আছে, গল্প করে। খুব সুন্দর শাক হয়েছে। এটাও হয়েছিল, এটাকে কেটে নেওয়া হয়েছে কদিন আগে। তো এখানে আমিও চলে আসছি শাক তুলতে আমার ঠাকুমার সঙ্গে। তো একটু হেল্প করে দিচ্ছি। শাক তুলে আমি নিয়ে যাব, যেহেতু মনা আর আমি খাবো। তারপরে আমার ঠাকুমা বলছে আমিও খাবো। সে শাককে প্রচুর ভালোবাসে। আমাদের ঘরে বলতে গেলে রোজই শাক হয়, একবার দিনের বেলায় শাক হয়, মানে একবার সারাদিনে একবার শাক হবেই। না হলে আমার ঠাকুমা মানে ওর প্রথম থেকেই অভ্যাস আছে যে শাক খাবে ও। তো এখানে শাক বাছা হয়ে গেছে, মানে স্টার্ট হয়েছে, মানে হয়ে যাবে। শাক বাছার পরে আমার বৌদি নিয়ে এগুলো রান্না করে নেবে। আমি তো ঘরে চলে গেছিলাম, মনা কান্না করছিল। তো তারপরে একটু পরে আমরা বেরিয়েছি আমার মাকে একজনের ঘরে, সেখানে রান্না হচ্ছে। তার কারণ হচ্ছে মানে ঠাকুমা একজন মারা গেছে, তো তাদের বাড়িতে আজকে পিতা ভাত খাওয়া হবে। আমাকেও ডেকেছে, তো আমিও এখানে থাকবো কদিন। এখন এই যে রান্না হচ্ছে, জেঠিমা রান্না করছে সবাইয়ের জন্য, অনেক লোক খাবে। তো আমার মাও এখানে রান্না করছিল। তো মাকে খুঁজতে গেছিলাম, মানে ডাকতে গেছিলাম আর কি। দিয়ে এখানে তাদের বাড়িতে যাচ্ছি। এখানে গেছিলাম মাকে ডাকতে, কিন্তু এর মধ্যে আমার ফোন চলে আসছে যে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার চলে আসছে। তো এটা আমার খুব কাজের জিনিস। এটা
সত্যি খুব কাজের জিনিস, আমার অনেক দিন থেকেই দরকার ছিল কিন্তু আমি কিনে উঠতে পারিনি। তো এই দেখো, এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। তো এখন ডেলিভারিটা আমি, এই পার্সেলটা আমি নিয়ে যাব। তো এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ, এটা এখন ওপেন করবে। তো আমি তোমাকে এই পরে এটা দেখাবো। তো দেখো, এখন আমি নিয়ে যাব, ওটিপিটা শেয়ার করে দিচ্ছি, ব্যাস এটা আমার হয়ে যাবে। তোমরা জানো মানে যারা ভিডিও করো তারাই একমাত্র বুঝতে পারবে যে একা একা ভিডিও করতে কত কষ্ট, ক্যামেরা কে ধরে দিবে, কে আবার ভিডিও করে দিবে, আর সবাইকে বলতেও ভালো লাগে না যে একটু ধরতো এরকম ব্যাপারটা। তো সেই জন্য ভাবলাম একটা ট্রাইপড আনবো। তো আজকে এনেছি একটা ট্রাইপড, দেখাচ্ছি। এর আগেও একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, তো সেটা ভালো হয়নি, সেটা মানে সেলফি স্টিকের মতনই কাজ করছে। তো তার জন্য একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, আর এই ট্রাইপডটা এসেছে আজকে, দেখতে পাচ্ছ। এটা আমি এখনও খুলিনি, তো তোমাদেরকে খুলবো। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, লিঙ্কটা আমি দিয়ে দেবো, যারা কিনতে চাও তারা কিনতে পারো। তো দেখো আমি খুলছি। তো এই যে ব্যাগটা, ভিতরে আর কিছু নেই। ফার্স্ট টাইম ব্যবহার করছি তো বুঝতে পারিনি, তো খুলে এখন ঠিক বুঝে গেছি যে আচ্ছা এরকমটাই। তো এই পার্সেলটা আজকে যে বলছিলাম, দিনের বেলা আসছিল, দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই পার্সেল। তো এটার ভিতরে কী আছে তোমরা তো বুঝে গেছো, যেটা একটা মাইক্রোফোন MIC। তো এটা আমার খুবই কাজের জিনিস, অনেক কাজের লাগবে, কারণ আমার ভয়েসটা মানে প্রচুর স্লো। তো এটা আমার দরকার ছিল। তো এটা 808 টাকা নিয়েছে। তো খুব ভালো সাউন্ড, তোমরা নিজেই বুঝতে পারছো। আমি এটা ইউজ করেছি এখন, দিয়ে ভয়েস ওভার করছি। তো এটা দেখো কেমন
কাজের জিনিস। তো ট্রাইপডটাও নিয়েছে 1500 সামথিং নিয়েছে, তো সেটাও খুব ভালো। তো আমি লিঙ্ক দিয়ে দিব, যার দরকার হবে সে এটা পারচেস করতে পারো। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তো তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। তো এটার মধ্যে একটা ব্যাটারি দিয়েছিল, এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো তারপরে এটা শোনা যাচ্ছিলো, প্রথম ঠিক করে ঢুকাতে পারিনি, আবার অনেক কষ্ট করে খুলেছি, আবার ঢুকিয়েছি, তারপরে গিয়ে হয়েছে। তো এই ক্লিপটাকে এই ড্রেসে লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। কত ক্লিয়ার সাউন্ড তো বুঝতেই পারছো, আরও জোরে কথা বলে আরও শোনা যাবে। তো এইখানে এগুলো খাওয়াতে চলে এসেছি। তো এখানে তাদের বাড়িতে গেছিলাম, মানে জেঠিদের বাড়িতে গেছিলাম, তাদের এগুলো ছাদের উপরে। তো সব রান্নাবান্না হচ্ছে, সন্ধ্যার আগে থেকে খেতে হবে, তো এটা নিয়ম আছে। তো আমরা সবাই তাদের ঘরে গেছিলাম, সেখানে রান্নাবান্না হচ্ছে, সেখানেই খাওয়া দাওয়া হবে। আজকে রাত্রে কিছু খাওয়া দাওয়া হবে না। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে, ওদের ছাদ থেকে আমাদের বাড়িতে দেখা যায়। তো এটা হচ্ছে সজনা ডাঁটার গাছ, সজনা গাছ। তো কতগুলো সজনা গাছের, মানে 12 মাসে প্রতি সময়ই এই গাছে সজনা ডাঁটা হয়, তো খুব টেস্ট লাগে। তো এই সানসেটটা দেখতে আমার তো সত্যি খুব ভালো লাগে, আমি যখনই দেখি মন ভরে যায় যেন। সত্যি খুব ভালো লাগে এই পরিবেশটা দেখতে, গ্রামের এই পরিবেশগুলো দেখতেই সত্যি ভালো লাগে। তো গাছগুলো দেখলে আমার সত্যি ভালো লাগে, মানে তাদের বাড়িতে গেছি আর গাছগুলোকে দেখে এত ভালো লাগছে, দিয়ে আমি একটা ভিডিও করলাম। তো ফুল হয়েছে, আরও আরও মানে কিছুদিন আগে আসছিলাম, মানে কিছু মাস আগে আসছিলাম, খুব ভালো ফুল হয়েছিল, অনেক সুন্দর। কিন্তু এখন দেখছি ফুল এত নেই, কারণ যা গরম পড়েছে গাছগুলো মরে গেছে, মানে ফুল টুল অত হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তো এগুলো এই যে তাদের বাড়িতে ভিতরেও মানি প্লান্ট, মানে ইনডোর প্লান্টগুলো রাখছে, ভালো লাগছিল দেখতে সত্যি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর